এক পয়সা যদি এদিক ওদিক করে তাহলে ওই লোকটি কিয়ামতের মাঠে টিকতে পারবে না। এর নাম ধর্ম, এর নাম ইসলাম। আমি জানি না আপনারা কিভাবে ইসলাম বুঝেছেন। এখানে আল্লাহ বলছেন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রসুলগণ এসেছেন এরা কেউ আত্মসাৎ করেনি, এরা কারো জমি জায়গা আত্মসাৎ করেনি, এরা কারো মানুষের টাকা পয়সা জোর করে দখল করে নেয়নি, আত্মসাৎ করেনি। কেন? তারা হচ্ছে ভালো মানুষ, তারা হচ্ছে সৎ মানুষ। তাহলে আয়াতের ব্যাখ্যা তাফসিরে বোঝা যাচ্ছে যে সৎ মানুষ কখনো মাদ্রাসার টাকা পয়সা চুরি করতে পারে না, ভালো মানুষ কখনো মসজিদের টাকা হারাতে পারে না, সৎ মানুষ কখনো মসজিদের টাকা পয়সা আত্মসাৎ করে না। বদরুদ্দোজা ভাই, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। কেন? আমাদের যে গ্রামের ডিলার রয়েছে তাকে আমরা খুব ভালো মনে করি। তিনি চালও চুরি করছেন, তিনি গমও চুরি করছেন। এখন বলেন ভালো কিনা? কথা হয়তো বুঝতে পারেননি। মমতা খালা উপর থেকে বলেছে যে এই ছোট সেজার মাটিতে প্রত্যেকটি মানুষের মাথা কিছু ওই 3 কিলো করে চাল দিতে হবে আর 2 কিলো করে গম গেহু দিতে হবে। তো এখন ডিলার সাহেব বাড়িতে এসে প্রত্যেকটা মাথা কিছু মানুষকে চাল দিচ্ছে। 3 কিলো চালের জায়গাতে ওই 2.5 কিলো চাল দিচ্ছে আর 2 কিলো গমের জায়গাতে আপনার ওই 1.5 কিলো গম দিচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন এটা। তো আমরা মনে করেছি যে এই রাতের বেলাতে যে ওই বাতাসপুর স্টেশনে একটি সোনার দোকানে টাকা পয়সা চুরি করলো, সোনা দানা চুরি করলো, সেই চোর। তাকে আপনারা চোর বলেন না? আগেকার যুগে পিতলের কলসি খুবই চুরি করতো চোরেরা। তো ওই রাত 12টা একটা সময় বাড়িতে প্রবেশ করে ওই পিতলের কলসি চুরি করে তারা বেচে কিছু টাকা পয়সা পেয়ে ওই গাঁজা হিরোইন মদ নিয়ে মাঠে গিয়ে তারা খেত। যখন ওই সব লোকগুলো ধরা পড়তো গ্রামগঞ্জে, যখন পঞ্চায়েতে বিচার ফাইসাল হতো এবং তাকে টাকলা করে চুনকালি দিয়ে যখন গ্রামে গ্রামে ঘোরাতো, তখন ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আমরা এক কথায় বলি যে এই যে চোর ধরা পড়েছে আমাদের এই গ্রামে, আমাদের এই টোলাতে চোর ধরা পড়েছে, আমরা শুধু তাকে চোর বলি। আর এই যে ডিলার সাহেব প্রত্যেকটি মানুষের মাথা কিছু 8 কেজি করে চল, 500 কিলো চল আর 500 করে গম মেরে খাচ্ছে, আমরা তাকে চোর বলছি না। আর সব থেকে তো বড় চোর ওই ডিলার সাহেব। কেন? যে যত উঁচু পদে রয়েছে সে তত বড় চোর, যে যত বড় দায়িত্বশীল সে তত বড় চোর। আল্লাহ নবী সহিহ বুখারীতে বলেছেন যে বিচারের কাঠ গড়াতে ওই আত্মসাৎকারীর পিছনে তত বড় পতাকা হবে, যে যত বড় আত্মসাৎকারী হবে তার পিছনে তত বড় পতাকা হবে। গাদ্দার শব্দটা আরবি শব্দ, আল্লাহ নবী এইভাবে বললেন যে তার পিছনে তত বড় পতাকা হবে। জনগণ দেখেই বুঝে যাবে যে এ আমাদের গ্রামের দায়িত্বশীল ছিল। আজকে দেখো সেই আত্মসাৎকারী কত টাকা পয়সা আত্মসাৎ করেছে, আমরা বুঝতে পারিনি, আজকে বিচার আমরা দেখতে পাচ্ছি। এটা আল্লাহ নবী বলেছেন যে তার পিছনে তত বড় পতাকা হবে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, আপনাদের ডিলারের অবস্থা যেমন আপনাদের গ্রামের সর্দারের অবস্থা ঠিক একই। আপনাদের সর্দারের অবস্থা যেমন আপনাদের মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারির অবস্থা ঠিক একই। আপনাদের মসজিদের ক্যাশিয়ারের অবস্থা যেমন আপনাদের মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারির অবস্থা ঠিক সেই রকমই। এরা কেউ দায়িত্ব পালন করতে জানে না, এরা কেউ ইসলামকে বুঝে না, এরা এতটুকু ইসলামের জ্ঞান মাথায় রাখে না। তারাই নাকি সর্দার, তারাই নাকি ক্যাশিয়ার, তারাই নাকি সর্দার, তারাই নাকি মেম্বার। আমরা তো বুঝতে পারলাম না মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার কী হবে। আমরা মনে করছি যে আরে এই লোকটার টাকা পয়সা রয়েছে, সেই সর্দার দায়িত্ব পাবে, সেই মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পাবে। আল্লাহ বলছেন হে আদমের ছেলে মেয়ে শোনো, আরে সমাজের দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, সর্দারের দায়িত্ব, মেম্বারের দায়িত্ব, প্রধানের দায়িত্ব, কাউন্সিলরের দায়িত্ব, এমএলএর দায়িত্ব, এমপির দায়িত্ব, সিএমের দায়িত্ব, পিএমের দায়িত্ব, যে যা দায়িত্ব পালন করবে করুক, তাতে আসে কিছু যায় না। কিন্তু তাকে সর্বপ্রথম ইসলামকে বুঝতে হবে,
তাকে আমানতদারিতা রাখতে হবে, তাকে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, তাকে সুন্দর করে দাড়ি ছেড়ে দিতে হবে, তাহলে সেই আপনার দায়িত্ব পালন করবে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, এবার দেখাচ্ছি আপনাকে আপনাদের মিম্বারের অবস্থা। ওপর থেকে তার আগে একটি কথা বলি যে কিছু মুসাল্লি ঘুমাচ্ছেন আপনারা, কিন্তু এটা বড্ড খারাপ লাগছে। আজকে জুমার দিন একদিন সালাত আদায় করতে এসে আপনাদেরকে ঘুমাতে হবে? একটু তো জ্ঞান থাকা দরকার, একটু তো দিমাগ থাকা দরকার, একটু তো লজ্জা থাকা দরকার। আপনি তো এক ওয়াক্ত সালাত আদায় করতে এসেছেন গো মুসাল্লি, আপনি আজকে জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনি তো বৈকালে আসবেন না, আপনি তো আসর আসবেন না, এরপর আপনাকে ঘুমাতে হবে? একটু খারাপ লাগে না আপনাদেরকে? এখানে কোরআন হাদিসের আলোচনা হয় আর আপনি কোন লজ্জায় ঘুমান? তো এই ওপর থেকে মমতা খালা বলেছে আপনার ওই মেম্বার সাহেবকে যে ওই তোমাদের পাড়াতে 8 ইঞ্চি ঢালাই করবে। তো মেম্বার সাহেব বাড়িতে এসে দেখছেন রাস্তার অবস্থা খুব খারাপ, যদি আমি 8 ইঞ্চি ঢালাই করি তাহলে আমার সব টাকা শেষ হয়ে যাবে, আর যদি আমি 8 ইঞ্চির ঢালের জায়গাতে যদি আমি ওই 6 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি করি তাহলে আমার পকেটে অনেক পয়সা থেকে যাবে। তখন ওই মেম্বার সাহেব 8 ইঞ্চির জায়গাতে 6 ইঞ্চি ঢালাই করলে। এখন বলেন, এখন আপনার ওই মেম্বার সাহেব ভালো মানুষ? আপনারা মনে করছেন যে আরে সে দায়িত্ব তো আছে, তার হাতে থানা পুলিশ প্রশাসন আছে, আমরা যদি তার বিরুদ্ধে কথা বলি গরিব মানুষ তাহলে আমাদেরকে জেলের ভাত খাওয়াবে, আমাদেরকে কায়দাখানায় বন্দি করে দেবে। আরে আমি তো আপনার মেম্বারের নাম নিয়ে কথা বলতে আসেনি, যেই শিক্ষার নিয়ে ওই শিভার নি, যে যেমন করবে সে তেমনই ফল পাবে, সে বুঝে যাবে যে আমাকেই বলছে, অথচ আমি আপনাদের এখানকার মেম্বার প্রধান কাউকে চিনি না, আমি কয়েকজন আপনাদের ইমাম সাহেবকে বেশি ভালো করে চিনি আর কয়েকজন মুসাল্লিকে হয়তো চিনি। তো দেখেন ওই যে ওই লোকটি ওই 8 ইঞ্চির জায়গাতে 6 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি ঢালাই করলো, তো ওই লোকটি কেন ঢালাই করলো একজন বলতে পারবেন কোনো মুসাল্লি? আপনাকে মুখে আওয়াজ করতে হয়, মানে একটু হলে হাতে ইশারা করে দেন, বলেন তো কেন ঢালাই করলে? বুঝতে পারেনি না? ওই লোকটা 8 ইঞ্চি জায়গাতে 6 ইঞ্চি ঢালাই করেছেন শুধু এই জন্য তার অন্তরে ঈমান নাই, তাই সেই ইসলামকে বুঝেনি, তাই জন্য ওই 8 ইঞ্চি জায়গাতে 6 ইঞ্চি ঢালাই করেছে। সে একজন মূর্খ, সে একজন অজ্ঞ, সে একজন মূর্খ, সেই জন্য 8 ইঞ্চি জায়গাতে 6 ইঞ্চি ঢালাই করেছেন। বদরুদ্দোজা ভাই, উত্তর খড়বনি থেকে আপনি আমাদের এই গ্রামের মসজিদে খুতবা দিতে এসেছেন, একটু হিসাব করে কথা বলেন, না হলে আপনার গাড়ির চাকা আগাতে দিব না। জি, আপনাকে হিসাব করে কথা বলতে এসেছি। দেখেন ওই লোকটা মূর্খ কিনা আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। আর আপনারা আহলে হাদিস মানুষ, আপনারা প্রমাণ ছাড়া দলিল ছাড়া কোনো কথা বিশ্বাস করেন না। এখন প্রমাণ দেন, দেখেন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহাদ্দিসু ইজা জা আরাবিয়ুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী আমাদেরকে এক জায়গায় নিয়ে আলোচনা করছিলেন, ইতিমধ্যে একজন আরবির দিহাতের মানুষ, একজন পল্লী মাঠঘাট থেকে এসে বলছেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী মাতা সাত, কিয়ামত কখন হবে বলেন? তো আল্লাহ নবী বলছেন আরে কোনো সালাম নেই, কোনো কথাবার্তা নেই, হঠাৎ করে এসে বলছেন মাতা সাত, কিয়ামত কখন হবে বলেন আল্লাহ নবী? তো আল্লাহ নবী বললেন যেই দিন সমাজের দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, সর্দারের দায়িত্ব, মেম্বারের দায়িত্ব, ডিলারের দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে চলে যাবে, সেই দিন কিয়ামত হবে। তো এই লোকটি তো মূর্খ, অশিক্ষিত, বুঝতে পারল না কথা। কথা যখন না বুঝতে পারলো তখন আল্লাহ নবীকে আবার বলছেন যে আল্লাহ নবী কাইফা জাতুহা, কিভাবে ধ্বংস হবে তুমি বুঝতে পারো নি? তখন আল্লাহ নবী বলছেন তুমি বুঝতে পারোনি, আচ্ছা শোনো শোনো, যেই দিন সমাজের দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে চলে যাবে সেই দিন কিয়ামত হবে। যেই দিন সমাজের টাকা পয়সা হারিয়ে যাবে সেই দিন কিয়ামত হবে। তখন লোকটি বলছেন আচ্ছা 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 বুঝতে পেরেছি।